Hey guys, Assalamualaikum. It's me Jubaira and welcome back to my another vlog. কেমন আছেন সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে রাত 1টার সময় এই গরমের মধ্যে বারবিকিউ পার্টি। একটা না, অলমোস্ট 2টা বেজে গিয়েছিল। কি করলাম এবং কিভাবে বানালাম সম্পূর্ণ ডিটেইল একটা ভিডিও থাকছে আজকে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো অনেকদিন পরে আমার খালামণি ঢাকা থেকে এসেছে, এর জন্য তাদের সাথে দেখা দেওয়ার জন্য আমরা তাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। যেহেতু আমার 24 তারিখে এক্সাম স্টার্ট হবে, সো আমি বেশি দিন বেড়াতে পারিনি, একদিন স্টে করতে পেরেছিলাম। আমাদের সাডেন প্ল্যান হয় যে আমরা বারবিকিউ পার্টি করব। প্ল্যান করার সাথে সাথে ভাইয়ারা বাজারে চলে যায়। ভাইয়ারা বাজার থেকে আসতে আসতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আর ভাইয়ারা বাজার থেকে আসার সাথে সাথেই আমরা প্রসেসিং শুরু করে দেই। আর এখানে ভাইয়া চিকেনগুলো কেটে দিচ্ছিল যাতে করে মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকে যায়। তো তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনি বারবিকিউ মশলা। তো এখানে আমরা 5.5 কেজি চিকেন নিয়েছিলাম, এর জন্য আমাদের 2 প্যাকেট বারবিকিউ মশলা লেগেছে। আর এখানে মশলা কতটুকু লাগবে সেটা আপনার চিকেনের উপর ডিপেন্ড করে। আপনার চিকেন যত বেশি হবে মশলাও তত বেশি লাগবে। আর তারপরে ভাইয়া টক দই দিয়ে দিল। আই নো যে আপনারা বারবিকিউ রেসিপি জানেন, তারপরও আমি আপনাদেরকে আলাদাভাবে বলে দিলাম। আর তারপরে আমরা বাদাম আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং আগে থেকেই পেস্ট করা রসুন এবং পেঁয়াজ ওগুলো দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিতে হবে টমেটো সস। এখন দিয়ে দিতে হবে তেল, আর আমরা এখানে সরিষার তেল ইউজ করেছি। এবার পালা এগুলোকে ভালো করে মিক্স করার। আর এখানে আমাদের বারবিকিউ খাওয়ার জন্য 2জন মেহমানও চলে এসেছে। এই আমাদের মিস কুইন, আর ইনি আমাদের কিং, দেখতেই পাচ্ছেন। ঘুরতে ঘুরতে মনে পড়লো আয় হায় আমরা তো লবণই দেই নাই। তারপর আমরা লবণ অ্যাড করলাম। এরপরে আমরা দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা ফ্রিজে ছিল, এর জন্য শক্ত হয়ে গিয়েছে। এর জন্য ভাইয়া চাকু দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিল। তো আপনাদের অনেকেরই এই কোশ্চেন থাকতে পারে যে আমরা আগুন কেন ধরিয়েছি এখানে এমন ভাবে। যেহেতু আমাদের সাডেন প্ল্যান হয়, এর জন্য অনেক রাতে ওরা বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে ওরা কয়লা পায়নি, কয়লার দোকান অফ ছিল। এর জন্য বাসায় এসে আমরা এভাবে লাকড়ি পুড়িয়ে দেন কয়লা বানিয়েছি। এদিকে আমাদের কয়লা রেডি, দেন আমাদের মাংস অনেকক্ষণ আমরা মেরিনেট করে রেখেছিলাম, সেটাও রেডি। আর আমাদের এই মেরিনেট করে রাখতে রাখতে এবং কয়লা বানাতে বানাতে অলমোস্ট 12টা বেজে গিয়েছিল। আর আজকের চাটটা অনেক বেশি সুন্দর ছিল। চাট তো প্রতিদিনই সুন্দর থাকে, আজকে একটু বেশি সুন্দর ছিল। আর এই যে একদম রাত 1টার সময় সবাই ঘুম চারপাশে, আমরা এইভাবে উঠানের মাঝখানে বারবিকিউ পার্টিটা করেছি। আর এদিকে আমাদের অলরেডি বারবিকিউ রেডি। আর এখানে আমরা চিকেনটাকে একটু বেশি করেই পুড়িয়েছি, কারণ কাঁচা কাঁচা আমরা অতটা পছন্দ করি না। আর বারবিকিউ তো একটু বেশি পুড়িয়ে খায়, বেশি একটু ভাজা ভাজা করতে হয়। কাঁচা কাঁচাটা আসলে অত বেশি ইয়ামি লাগে না। অনেকে খেতে পারে, বাট আমাদের কাছে অতটা ভালো লাগে না। তো এদিকে কিন্তু আমাদের বারবিকিউ একদম রেডি হয়ে গিয়েছে। অনেক বেশি মজা লেগেছিল, গরম গরম খেতে খুবই ভালো লাগছিল। ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। See you later guys. Allah Hafiz.